চলে আসলো এই শহরে বড় ধরনের একটি সুনামি। আর এই সুনামির ফলে আমাদের এই শহরটি একদমই ডুবে যায়। আর সবাই বলছে এই সুনামির কারণে নাকি আমাদের শহরের মধ্যে বড় ধরনের একটা সমস্যা হতে পারে। আর সেই সমস্যার সম্মুখীন হয়ে গেছি একমাত্র আমি। আর আজকের ভিডিওতে আমরা দেখবো এই সুনামি থেকে আমি কি করে বাঁচতে পারলাম। আর এই সুনামির ফলে যে আমাদের শহরটি একদমই ডুবে যাবে কেউ কল্পনাই করতে পারে নাই। আর এই শহরকে বাঁচাতে হলে আমাকে কোনো কিছু একটা করতেই হবে। চপ দেখ না, শহরে তো কাউকেই দেখা যাচ্ছে না, শহরটা একদমই খালি হয়ে গেছে। আরে শহরের মানুষগুলা কোথায় গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে হ্যাঁ ছোট, আমিও তো কিছু বুঝতে পারছি না। শহরে তো কাউকেই দেখা যাচ্ছে না, শহরটা একদমই খালি দেখা যাচ্ছে। আরে চপ, আমিও তো কিছু বুঝতে পারছি না, শহরের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু মানুষগুলা কোথায় গেল? গেলটা কোথায়? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে ছোট, আমি কি করে বলবো? আমি তো তোমার সাথেই সবসময় থাকি। আমার কাছে কি কোনো খোঁজ খবর আছে? যতটুকু সময় আমি তোমার সাথে থাকি তার থেকে বেশি সময় তো আমি ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি কাকে যে কি বলছি, আমি কিছু বুঝতেই পারছি না। তুই তো সারাদিন ঘুমিয়ে থাকস, তোর তো নিজেরই কোনো খবর নাই, আবার থাকবে শহরের খোঁজ খবর। একটা কাজ করি, চল সামনের দিকে যাই, সামনের দিকে গেলে হয়তো কাউকে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো চলো সামনের দিকে চলো, সামনের দিকে গেলে কাউকে না কাউকে দেখাই যাবে। A few moments later. আরে বাবা, সামনের দিকে তো চলে আসলাম, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পারছি না। আরে চপ, আসনা রে, আসনা আসনা, তাড়াতাড়ি আসনা। আরে ছোট, আমার তো পায়ে ব্যথাই করছে, আমাকে হাঁটাতে হাঁটাতে মেরেই ফেলবে। আরে মাত্র কিছুক্ষণ হাঁটলে তাতেই পায়ে ব্যথা ধরে গেছে, আর যদি কিছুক্ষণ হাঁটস তাহলে তো তুই মরেই যাবি। আরে ছোট, তুমি কি আমাকে মারার জন্য আনছো? তাহলে আমি কাল থেকে তোমার সাথে আর আসবোই না, আসবোই না কাল থেকে তোমার সাথে। দেখা যাবে তুই আমার সাথে আসস নাকি আসস না। কিন্তু শহরের মধ্যে কাউকেই দেখতে পারছি না, শহরটা একদমই খালি হয়ে গেছে। মনে হচ্ছে শহরের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, না হলে তো আশেপাশে কাউকে দেখার কথা, কিন্তু আমি কাউকেই দেখতে পারছি না। ঘটনাটা কি ঘটে গেল সেটা বুঝতেই পারছি না। আচ্ছা চপ, আমরা একটা কাজ করি, বিচে যাই, বিচে হয়তো কাউকে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ ছোট, তুমি ঠিকই বলছো, বিচে গেলে কাউকে না কাউকে দেখাই যাবে। চলো চলো সেখানেই চলো। কিরে চপ, বিচে না চলে আসলাম, কিন্তু এখানেও তো কাউকে দেখা যাচ্ছে না, শহরটা তো একদমই খালি হয়ে গেছে। আরে ছোট, আমি কি করে বলবো? আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না, শহরটা একদমই খালি হয়ে গেছে। আর এদিক দিয়ে বিচেও কাউকে দেখা যাচ্ছে না, তার মানে শহরের মধ্যে কোনো একটি সমস্যা হয়ে গেছে। আরে চপ, আমি তো সেটাই দেখছি, আমাদের শহরের ভিতরে কোনো বড় একটি সমস্যা তো হয়েছেই, আর তার ফলেই কাউকে দেখা যাচ্ছে না। আর বিচে আসলাম, বিচে আসার পরও কাউকে দেখতে পারছি না, তার মানে সমস্যাটা অনেক বড়। যাই হোক, কিছু করার নাই, সামনে হয়তো কিছু দেখা যাচ্ছে। আরে সামনে তো গাড়ি রাখা আছে, চপ চল আমরা সেই গাড়িটা চালাই। আমার কিন্তু এই গাড়িটা চালাতে অনেক ভালো লাগে, আর আমি যখন বিচে আসি তখন আমি কিন্তু এই গাড়িটা চালিয়েই সারি, আমার এই গাড়িটা চালাতে ভালোই লাগে। চল চপ, আমরা দুইজন একসাথে এই গাড়িটা চালাই। আমি তো গাড়িটা চালাবো আর তুই গাড়ির পিছনে বসবি, দেখবি অনেক ভালো লাগবে। আরে ছোট, কার না কার গাড়ি, হঠাৎ করে যদি গাড়ির মালিক চলে আসে তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে। না বাবা, আমি যাব না, আমি যাব না। যদি গাড়ির মালিক চলে আসে তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। ছোট, তুমি কিন্তু গাড়িতে উঠবে না। আরে কি বলিস চপ, এখানে কাউকেই দেখা যাচ্ছে না, আবার গাড়ির মালিক কোথায় থেকে আসবে? আরে উঠ না, গাড়িতে উঠ না, একসাথে গাড়িতে যাব এবং অনেক মজা করব। চল চল গাড়িতে উঠ, গাড়িতে উঠলে ভালো লাগবে। আরে না বাবা, আমি তোমার সাথে যাব না, তোমার সাথে যাব না। তুমি যদি মায়ের খেতে চাও তাহলে তুমি একাই যাও, কেন শুধু শুধু আমাকে মায়ের খাওয়াতে চাও? বুঝতে পারছি তুই অনেক ভয় পাস, আমি একাই যাই, কি করার, তুই যেহেতু আর যাবি না। দেখ গাড়িটা চালিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে, আর তুই যদি আমার সাথে চলে আসতি তাহলে তোরও কিন্তু ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, ভালো তো তখনই লাগবে যখন গাড়ির মালিক এসে ধুলাই দিবে। আরে কি যাতা বলছস, গাড়ির মালিক কোথায় থেকে আসবে? শহরের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না, আর বিচে আসলাম, বিচেও কাউকে দেখা যাচ্ছে না, আর তুই বলছিস আমাকে মেরেই ফেলবে। তুই তো ভয় পাস, তার জন্য তোকে মেরেই ফেলবে, আমাকে কিছু করতে পারবে না। দেখ আমার কিন্তু অনেক ভালো লাগছে, এখনো সময় আছে, তোর যদি আসতে ইচ্ছা হয় তাহলে তুই আসতে পারোস। না বাবা, আমি আসবো না, আমি আসবো না। তুমি একাই চালাও, আমার অনেক ভয় লাগে। কিন্তু তুমি তো সবার ছাতা টাতা ভেঙে দিচ্ছ। আরে ছোট মানুষ যদি দেখতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে। আরে তুমি কি করছো, কি করছো? আরে চপ, কিছু হবে না, কিছু হবে না, শহরটা একদমই খালি হয়ে গেছে, আর এখন যেটা মনে যাবে সেটাই আমরা করতে পারবো। এখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আমি তো সবকিছু উড়িয়ে ফেলবো। আরে ছোট, তুমি কি করছো? আরে বাবা, আমি পালাই, আমি পালাই এখান থেকে, তাড়াতাড়ি পালাই। তোমাকেও মারবে, আমাকেও মারবে, আমি তো পালাই।
আরে চপ, তুই কি বলছিস? পালাবি কেন? আমি থাকতে কিসের বই আবার? ওই তো স্পিড বুট পেয়ে গেছি। চল চল, দুইজন মিলে স্পিড বুট চালাই। স্পিড বুট এখানে রাখা আছে, দুইজন মিলে স্পিড বুট চালাবো, কি বলস? না বাবা, আমি স্পিড বোটে উঠবো না, কারণ স্পিড বোটে আমি অনেক ভয় পাই। তাও আবার আমি সাঁতার টাতার পারি না, আমাকে কে বাঁচাবে? আরে স্পিড বুটে কিছু হবে না, আমি তো আছি তোর সাথে, নাকি? আমি থাকতে কিসের বই বল? না বাবা, আমি যাব না, আমি যাব না। তোমার যেতে হলে তুমি যেতে পারো, আমি একদমই ভয় পাই। বুঝতে পারছি কি করার, এখন আমাকে একাই যেতে হবে। তুই যেহেতু কোনো কিছু তো উঠবে না, তাহলে আমাকে একা একাই যেতে হবে। তুই যেহেতু কোনো কিছু তো উঠবে না, তাহলে আমাকে একা একাই যেতে হবে। ছোট, আমি এখান থেকে পালাচ্ছি, কারণ স্পিড বোটের মালিক চলে আসলে আমাকে মেরেই ফেলবে। তুমি তো সাঁতার পারো, তাই তুমি বেঁচে যাবে। আমি তো সাঁতার পারি না, আমাকে মেরেই ফেলবে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আরে বেটা, তুই দাঁড়া এখানে। তুই কোথায় যাচ্ছিস আবার? দাঁড়া, আমি স্পিড বোটের মজাটা নিয়ে নেই, তারপর দুইজনে একসাথে বাড়িতে যাব। দেখ চপ, আমি কিন্তু অনেক ভালো ড্রাইভিং করতে পারি, আর স্পিড বোট চালাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তুই হয়তো জানোস না আমি কত বড় প্রো প্লেয়ার। ছোট, ভালো কিন্তু তখনই লাগবে যখন স্পিড বোটের মালিক এসে উল্টি লটকে ধুলাই দিবে। আরে কি আবল তাবল বলছিস? স্পিড বোটের মালিক কোথায় থেকে আসবে? শহরের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না, আর তুই বলছিস স্পিড বোটের মালিক চলে আসবে? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি রকম ভাবে স্পিড বোট চালাই। স্পিড বোট চালানোর মজাই অনেক আলাদা, আর স্পিড বোট চালাতে অনেক ভালো লাগে। ও, মজাই লাগছে রে। তুই যদি আসতি তাহলে বুঝতেই পারতি কতটুকু মজা লাগছে। এখন দেখ, আমি সমুদ্রের অনেক মাঝখানে চলে আসলাম, আর এখন কিন্তু সমুদ্রের ঢেউ কিন্তু অনেক বড় বড় দিচ্ছে, আর এখানে কিন্তু অনেক ভালো লাগছে। তুই তো সাঁতার টাতার পারস না, তাই তো শুধু তুই ভয় পাস। আমি তো সাঁতার পারি, আর আমি স্পিড বোট ভালো চালাতে পারি, তো আমার কি ভয় পাইলে চলবে? একদমই চলবে না। দেখ, স্পিড বোট চালাতে অনেক ভালো লাগে। A few moments later. কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে। মনে হচ্ছে আকাশটা কালো হয়ে যাবে। মনে হচ্ছে প্রচুর বৃষ্টি নামবে। আমি তো কিছু বুঝতেই পারছি না, বৃষ্টি কি চলে আসবে? আর এখানে যদি বৃষ্টি চলে আসে, তাহলে সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় হয়ে যাবে। আমি তো বাড়িতে যেতেই পারবো না। কিন্তু আমি আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে চলে আসলাম, আমি কি এখন বাড়িতে যেতে পারবো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে হঠাৎ করে আকাশের কালার এরকম হয়ে গেল কেন? আকাশের কালার লাল লাল হয়ে গেল, আর সমুদ্রের মধ্যে ঢেউগুলা এত বড় বড় কেন? আরে আকাশের কালার তো এরকম হওয়ার কথা না। আরে চপ, তুই কোথায়? চপ, তুই কোথায়? আরে চপ, আমাকে এখন কে বাঁচাবে? আরে চপ, তুই কি আমার কথা শুনতে পারছিস? আরে হঠাৎ করে আকাশের কালার এরকম হয়ে গেল কেন? আমার সমুদ্রের মাঝখানে আসাটা একদমই ঠিক হয় নাই। এখন তো মনে হচ্ছে না আমি বাড়িতে যেতে পারবো। আকাশের কালারটা একদমই লাল হয়ে গেছে, তার সাথে সাথে পানির কালারও লাল হয়ে গেছে, এবং সমুদ্রের ঢেউগুলা দেখতে পারছো অনেক বড় বড়। আমার তো মনে হচ্ছে না এখন আর বাঁচতে পারবো। এখানে কেউ আছে? আমাকে কেউ বাঁচাবে? আমি কি এখন বাড়িতে যেতে পারবো? বাড়িতে যেতে পারবো? পড়ে গেলাম। আরে হঠাৎ করে আমি কোথায় চলে আসলাম? এইখানে তো আমি কিছু দেখতেই পারছি না। এইখানে তো শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। আমি কোথায় চলে আসলাম? কোন শহরে আসলাম? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার পিছনে তো শুধু পানি আর পানি, কিন্তু আমার সামনে তো শুধু পাহাড় আর পাহাড়। এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। একটা কাজ করি, সামনে যাই, সামনে হয়তো কাউকে দেখা যাবে। আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না, সামনে গেলে হয়তো কাউকে দেখা যাবে। আজকে যদি আমি চপের কথাটা শুনতাম, তাহলে তো আমি বেঁচেই যেতাম, তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি যে কোথায় চলে আসলাম আমি কিছু বুঝতেই পারছি না। এখন কি আমি বাড়িতে ফিরে যেতে পারবো? আমার তো কিছু মনেই হচ্ছে না বাড়িতে যে যেতে পারবো, কারণ আমার পিছনে আছে শুধু পানি আর পানি, আর সামনে শুধু পাহাড় আর পাহাড়। আমি পাহাড়ে উঠতে উঠতে আমার পাও ব্যথাই ধরে গেছে। কিছু বুঝতেই পারছি না পাহাড় কোন সময় শেষ হবে। আরে আমি তো অনেকটা উপরে উঠে গেলাম, কিন্তু আমি এখন কোথায় আছি আমি তো কিছু বুঝতেই পারছি না। আমাকে মনে হচ্ছে আরো উপরে যেতে হবে, আর উপরে গেলে হয়তো আমি একটা কোনো কিছু দেখতে পারবো।
এত বড় পাহাড় কি হেঁটে হেঁটে আমি শেষ করতে পারবো? আমি তো কিছু বুঝতেই পারছি না, এত বড় পাহাড় কিভাবে হেঁটে হেঁটে শেষ করব।